মরণ একদিন আসবে বইটা আপনার জন্য লিখেছিলাম। ওই বইয়ের শেষের দিকে সব আলোচনা আছে কিয়ামতের লক্ষণ। কিয়ামতের লক্ষণ হচ্ছে বিদ্যা উঠে যাবে, মূর্খতা বেড়ে যাবে, মদ পান বেশি হয়ে যাবে, জেনা বেশি হয়ে যাবে, মহিলা বেশি হয়ে যাবে, পুরুষ কমে যাবে। এগুলো কিয়ামতের লক্ষণ। মানুষ জেনা করবে খোলা খোলা মাঠে, লজ্জাবোধ করবে না। বাপ বেটি একসাথে টিভি চালু করে দেখছে, ল্যাংটা মেয়ে এসে দাঁড়িয়ে আছে। তাই তো আমি কত আফসোস করে বলেছি, আপনার ছেলে লন্ডন থেকে ডাক্তারি শিখে এসেছে, ভালো কথা। বগুড়া মেডিকেলে, ঢাকা পিজি হাসপাতালে ডাক্তারি করে, অনেক টাকা ইনকাম করে, ভালো কথা। সেদিন আপনার বাড়িতে আসলো, বাড়িতে আসার সময় তো আপনি দেখলেন গাড়ি থেকে আমার ছেলে নামলো। তখন গলায় টাই ছিল, প্যান্টটা টাকানোর নিচে ছিল, দাড়ি চাঁচা ছিল, হাতে সিগারেট ছিল। আপনার ছেলের অবস্থা। একটু পরে বৌমা গাড়ি থেকে নামলো, গায়ে হালকা হালকা কাপড় ছিল। পরে নাতনি গাড়ি থেকে নামলো, গায়ে কোনো কাপড়ই নেই। দেখছেন গাড়ির পিছন দিকে কুকুর আছে। আপনার টাকা যদি বৃথা না যায়, কার টাকা বৃথা আপনি আমাকে কি বুঝাচ্ছেন তা বুঝিনি আমি 90 সাল থেকে বলছি, আপনার ছেলেকে যদি আমি মূর্খ প্রমাণ করতে না পারি, আমি জাতির সামনে কথা বলবো না। আমি অদাবদ্ধ। বগুড়াতে শিক্ষিত মানুষ বেশি। বক্তব্য শেষ করে দেবো, আমার সাথে কথা বলতে হবে পার্সোনালভাবে। আব্দুর রাজ্জাক সাহেব, আমি মাস্টার ডিগ্রি পাস মানুষ, দাড়ি চাঁচা আছে, প্যান্টটা টাকানোর নিচে আছে, আপনি আমাকে মূর্খ প্রমাণ করেন তো দেখি। তখন কি বলা লাগে সেটা বলবো। আরে আপনি কত বড় মূর্খ আপনি নিজেই বুঝেননি। আল্লাহ নবী বলছেন যে 3 শ্রেণীর মানুষের দিকে আল্লাহ দেখবেন না, এভাবে থাকবেন। তার এক শ্রেণীর মানুষ হচ্ছে যার প্যান্ট টাকনোর নিচে থাকে। আমি বলিনি এই কথা, হাদিস বুখারী মুসলিম। এই কথা আমি বলিনি, এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। বলেন আপনি শিক্ষিত না অশিক্ষিত? এই ছেলে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে লোকটা পড়াশোনা করে, বিদ্যা চর্চা করে, তার পায়ের নিচে ফেরেশতা পর বিছায়। তো তুমি বগুড়া কলেজে পড়ো, দাড়িটা তোমার চাঁচা আছে, হাতে সিগারেট আছে, প্যান্টটা টাকনোর নিচে আছে, বলো তো ফেরেশতা তোমার পায়ের নিচে পর বিছাচ্ছে কিনা? তোমার ধারণা কি? তোমার বোন বগুড়া সরকারি কলেজে পড়ে, যেই পোশাকে যায় সেটা তুমি খুব ভালোভাবে জানো, জাতি জানে, গ্রামবাসী জানে, তোমার মা জানে, তোমার বাপ জানে, তোমার 14 গোষ্ঠী জানে তোমার বোনের খবর। তুমি বলো যে আমার বোনের পায়ের নিচে ফেরেশতা পর বিছায়, বলো দেখি। আমি না করলাম। ধর্মকে ভুল বুঝিও না। মুসলমানই ধর্ম মানতে পারে, অন্য কেউ মানে না। বুঝেও বুঝে না, ওরা অন্তর আছে বুঝে না, দেখেও দেখে না, ওরা চক্ষু আছে দেখে না, শুনেও শুনে না, ওরা কান আছে শোনে না। উলাইকা কাল আনাম, তারা পশু প্রাণীর মতো, তারা গরু ছাগলের মতো, তারা কুকুর শ্রীগের মতো, বালহুম আযাল, বরং তার চেয়ে খারাপ। আমি বলিনি এই কথা, এ কথা আল্লাহ বলছে। মানুষকে আল্লাহ বলছেন কুকুর শ্রীগের চেয়ে খারাপ। কুকুর শ্রীগের চেয়ে খারাপ কে? তোমার বাপ। কি করে আমার বাপ? তোমার বাপ তোমার ফুফুকে জমি দেয়নি, সেই জন্য। কি বুঝাতে চাচ্ছ আমাকে? ধর্ম বিক্রি করতে এসেছি এখানে, বল হিসাব তোমার। ধর্ম এখানে বিক্রি করতে আসেনি। আমি এ কথা বলিনি, এ কথা আল্লাহ তাআলা বলেন। ওরা পশু প্রাণীর চেয়ে খারাপ, ওরা কুকুর শ্রীগেলের চেয়ে খারাপ। বুঝেও বুঝে না, বুঝেছে তো মানে না কেন? পশু প্রাণী বুঝে, কিন্তু বুঝেও বুঝে না, এই জন্য মানতে পারে না। আমি, আমার আব্বা চাষি মানুষ, আমি বহুদিন দেখেছি। গরু মাঠে নিয়ে চড়াতাম, আমার আব্বা ওই জমি চাষ করা কাজটা ছেড়ে দিলে তো গরু ধানের ক্ষেতের দিকে যেত, তখন বলতাম এই থেমে গেছে, তার মানে কথা আমার বুঝেছে। একটু পরে আবার যাচ্ছে, তার মানে ও বুঝেনি। তাহলে তোমাদের এখানে গুল খাওয়া লোক আছে, জর্দা খাওয়া লোক আছে, কেউ বুঝে না যেটা খারাপ? বুঝেও বুঝে না, তাই তো পশু। কষ্ট লাগে, খারাপ লাগছে।
মৌলানা সাহেব জর্দা খায়, তখন বলছে মাকরু। মাকরু মানে জানেন, মাকরু মানে খারাপ। তাহলে আপনাদের ইমাম খারাপ খায়, ও কথা নিজে বলছে, কিন্তু শব্দটা খারাপ বলেনি, কি বলেছে? মাকরু। আব্দুর রাজ্জাক সাহেব এটা কঠিন ভাবে বলেছে, এই জন্য তুমি জর্দা খান না। আচ্ছা হলো, আমি খাই না, আপনি খান, তা আপনি মাকরু বলে কি বলতে চাইলেন জাতিকে? জাতিকে ফাঁকি দিয়ে জাতির কাছে 10টা টাকা উপার্জনের চেষ্টা করিয়েন না। আপনি আমার দিনী ভাই, আপনাকে আমি অনেক ভালোবাসি। জাতিকে ফাঁকি দিয়ে জাতির কাছে খারাপ হয়ে পয়সা উপার্জন করতে হবে না। বগুড়া ট্রেন স্টেশন আছে, সারাদিন মানুষের ব্যাগ যদি ধরে তুলে দেন, বিকেলবেলা দেখবেন 700 টাকা ইনকাম করেছে। 100 টাকা খাওয়া যাতায়াতে খরচ হয়ে যাবে, 600 টাকা থাকবে, 500 টাকা থাকবে। দুনিয়া অনেক বড়, দুনিয়া অনেক বড়। ক্ষতি করার চেষ্টা করিয়েন না। কাজ করে খেলে মানের হানি হয় না। কাজ করে খেলে মানের হানি হয় না। বগুড়া ট্রেন স্টেশনে সারাদিন কাজ করে খাবো, পয়সা ইনকাম করে খাবো, হালাল উপার্জন খাবো। দাউদ আলাইহিস সালাম নিজ হাতে উপার্জন করে খেতেন, তাই তিনি দামি মানুষ। সম্মানিত দিনী ভাই বোন, বলছিলাম সাহাবীগণ বলেন, আল্লাহর নবী, মুয়াজ্জিনরা তো সব নেকি নিল, আপনি বলছেন যে মুয়াজ্জিনের সম্মান অনেক বেশি। আপনি বলছেন যে মুয়াজ্জিনের আজান শুনে যত লোক সালাত আদায় করবে, সবাই মিলে যত নেকি পাবে, মুয়াজ্জিন একাই তত নেকি পাবে। তো আপনি যেভাবে বলছেন তাতে মুয়াজ্জিনরা সব নেকি নিল, তা আমরা কি করব? তখন আল্লাহ রাসূল বলছেন, আরে শোনো 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 শোনো, কুল বিমা ইয়াকুলু, মুয়াজ্জিন যা বলে তুমিও তাই বলো। মুয়াজ্জিন যা বলে তুমিও তাই বলো। ফাইজান তাহাইতা সালমা তুতা, যখন আজান শেষ হয়ে যাবে, পিছে পিছে বলেছো, এবার তুমিও চাও যা চাইবে তাই দেওয়া হবে, তুমিও চাও যা চাইবে তাই দেওয়া। আজান হলে সব কাজ বন্ধ করে দিবেন, শুরু হলেই 5 মিনিট একটু থামেন, অত কাজ কি এমন ফাঁসে গেছে। আজান শুরু হয়েছে, আপনিও পিছে পিছে বলে যান, হায়াল আসসালাহ হায়াল ফালাতে কি বলবেন? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আজান যখন শেষ হয়ে যাবে তখন দুরুদে ইব্রাহিম পড়বেন, তারপরে পড়বেন আল্লাহুম্মা রাব্বা হাযিহি দাওয়াতি তাম্মা ওয়া সালাতিল কায়মা আতি মুহাম্মাদিল ওয়াসিলা ওয়াল ফাদিলা ওয়া বাসুহু মাকাম মাহমুদুল্লাহি ওয়াত্তা। দোয়া তো হলো, এখন আপনি বলেন আমার 1 বিঘা জমির ব্যবস্থা করে দাও তুমি বগুড়া শহরে। বলেন, তার তো অভাব নাই, বলেন না আপনি, না কি ভাইজান, বলা যায় না? তার কি অভাব আছে? না আপনি পাননি, পাবেন, না হলে কেউ পাবে, নিরাশার তো কিছু নেই। বলা তো নিষেধ নেই, যত চাইবেন তত খুশি, যত মুখখান বন্ধ রাখবেন তত রাগ করবে, যত মুখখান বন্ধ করবেন তত রাগ করবে। অতএব আজান ও একামাতের মাঝে 2 রাকাত সালাত আদায় করেন। এবার 4 নম্বরে চলে গেলাম, সালাতুল ইশা। সূর্য ওঠার পরপরই 2 রাকাত সালাত। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান সাল্লাল ফাজরা ফি জামাতিন, যে ব্যক্তি ফজরের সালাত জামাতে আদায় করলো, ওয়াকাদা সুম্মা ইয়াযকুরুল্লাহ, তারপর বসে বসে তাসবিহ তাহলিল জিকির আজকার করতে থাকলো, হাত্তা তাতলু শামস, সূর্য উঠে গেল। সুম্মা সাল্লা রাকাতাইন, তারপরে 2 রাকাত সালাত আদায় করলো। আল্লাহর নবী বলছেন, লাজরুন কাজরে হাজ উমরা তাম্মা তাম্মা তাম্মা, লোকটি নেকি পাবে হজ উমরার সমান, লোকটি নেকি পাবে হজ উমরার সমান, লোকটি নেকি পাবে হজ উমরার সমান। পূর্ণ হজ পূর্ণ উমরা, পূর্ণ হজ পূর্ণ উমরা, পূর্ণ হজ পূর্ণ উমরা, কবুল হজ কবুল উমরা, কবুল হজ কবুল উমরায় যত নেকি পাবে। এই যে সূর্য ওঠার পরপরই 2 রাকাত সালাত আদায় করলো, এতে তত নেকি হবে। আমি অনুবাদক, আমি বাড়তি কিছু বলিনি। ফজরের সালাত জামাতে আদায় করেন। আব্দুর রাজ্জাক সাহেব, আমরা তো মহিলা মানুষ, মসজিদে যাই না, যেতেও পারি না, ব্যবস্থাও নেই। আচ্ছা ঠিক আছে, আপনি বাড়িতে পড়েন, ফজরের সালাত আদায় করে আপনি ওখানে বসে থাকেন, পেশাব পায়খানায় যেতে পারেন, কোরআন তেলাওয়াত করতে পারেন, প্রয়োজনে হেঁটে হেঁটে তাসবিহ তাহলিল করতে পারেন। নিজের সাংসারিক কাজে জড়াবেন না, ছেলে মেয়েকে ধমকাতে যাবেন না, কোনো সাংসারিক কাজে জড়াবেন না।
পেশাব পায়খানার কাজ সেরে এসে হেঁটে হেঁটে না হলে বসে বসে তাসবিহ তাহলিল করবেন। বসে বসে তাসবিহ করতে করতে সূর্য উঠেছে মাত্র, সম্পূর্ণ উঠেছে মাত্র 2 রাকাত সালাত আদায় করেন, তাহলে পূর্ণ হজ পূর্ণ উমরার নেকি হবে। এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। তার নাম সলাতুল ইশরাক। এবার সলাতুল জোহা, চাস্তের সলাত। উম্মু হানি রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, দাখালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইতাহা ইয়াউমে ফাতে মক্কা, যেদিন মক্কা বিজয় হয় সেদিন আল্লাহর নবী উম্মু হানির বাড়িতে ঢুকলেন। ওয়াসাল্লা সামানিয়া রাকা, তিনি 8 রাকাত চাস্তের সলাত আদায় করলেন। তিনি খুব সংক্ষিপ্ত আদায় করেছিলেন। গায়রা আন্নাহু ইতিম রুকু ও সুজুদা, তবে তিনি রুকু সিজদা খুব ধীরে পূর্ণ করেছিলেন। আপনার ভিতরে কিন্তু রুকু সিজদারই অভাব আছে। আপনি নিজেকে দেখেননি, খালি গেলেন আর আসলেন, এটা হবে না। আপনি নিজেকে দেখেননি যে রুকু থেকে আপনি ভালোভাবে উঠে নিয়ে সিজদায় চলে গেছেন। ধর্ম কি আপনার এখানে এসে পাগল হয়ে গেছে নাকি? রুকুতে একবারে সোজা হয়ে যাবেন, লম্বা পিঠটা, দাঁড়িটা, একবারে হাড্ডিটা সোজা হয়ে থাকবে, রডের মতো হয়ে থাকেন, ওখানে তাসবিহ তাহলিল করেন। এবার একবারে সোজা উঠে দাঁড়ান, দাঁড়িয়ে থাকেন, তাসবিহ তাহলিল জিকির আজকার কিছু তাসবিহ পড়েন। সামি আল্লাহু লিমান হামিদা রাব্বানা লাকাল হামদ হামদান কাসিরান তাইবান মুবারাকান ফি মিলা সামাওয়াতি মিলাল আরজ মিলা মা বাইনাহুম মিলা মা শাইতা মিন শাইইন বাদ, আরো কত। এরপরে আপনি সিজদায় যাবেন। খুব সংক্ষিপ্ত করে 8 রাকাত পড়লেন, তবে তিনি রুকু সিজদা ঠিক মতো করেছিলেন। মুআযা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞাসা করলাম চাস্তের সালাত সম্পর্কে। তিনি বললেন, আল্লাহর নবী চাস্তের সালাত আদায় করেছেন 4 রাকাত। সম্মানিত দিনী ভাই বোন, 8 রাকাতে কি নেকি হবে তা আল্লাহ নবী বলেননি, নেকি হবে। 4 রাকাতে কি নেকি হবে তা আল্লাহ রাসূল বলেননি, নেকি হবে। এবার 2 রাকাত, সংখ্যায় কম কিন্তু নেকি অনেক বেশি। একটু খেয়াল করেন, এবার আসছে 2 রাকাতের পালা। আবু জার গেফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইসবিহু আলা কুল্লি সুলামা মিন আদম সাদাকা। প্রত্যেক সকালে আদম সন্তানের উচিত প্রত্যেক জোড়ের বিনিময়ে দান করা। জোড়া বুঝেন আপনারা? এই যে হাতের জোড়া, পায়ের জোড়ায় জোড়া, আদম সন্তানের গায়ে 360টি জোড়া আছে, জোড় আছে। আল্লাহর নবী বলছেন আদম সন্তানের উচিত সকালে সকালে প্রত্যেক জোড়ায় দিনে দান করবে। এই কথা বলার পরে আবার আল্লাহ রাসূল নিজেই বলছেন, শোনো, বেকুল্লে তাসবিহাতিন সাদাকা, সুবহানাল্লাহ বলে দানের নেকি হয়। অবেকুল্লে তাহমিদাতিন সাদাকা, আলহামদুলিল্লাহ বললে দানের নেকি হয়। অবেকুল্লে তাহলিলাতিন সাদাকা, লা ইলাহা ইল্লাল্লাহ বললে দানের নেকি হয়। অবেকুল্লে তাকবিরাতিন সাদাকা, আল্লাহু আকবার বললে দানের নেকি হয়। আমরুন বিল মারুফে সাদাকা, ভালো কাজের আদেশ করলে দানের নেকি হয়। নাহিনুল মুনকারে সাদাকা, মন্দ কাজের নিষেধ করলে দানের নেকি হয়। ওয়াইয়াজি রাকাতাইনে ইয়ারকাউমা মিনাদ দোয়া, সব মিলে যত নেকি হয় চাস্তের 2 রাকাত সালাত আদায় করলে তত নেকি হয়। মনে হয় বেখিয়াল ছিলেন। এই ছেলে, তোমার পাশ থেকে যেন কোনো ছেলে উঠতে না পারে, বোকামির পরিচয় আমাকে দিবেন না। আর এখন দোকানপাটে বসে চা খাবেন না। নিজেকে এত খারাপ মনে করিয়েন না, নিজেকে মনে করিয়েন না যে আমি গরু ছাগল। আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ আপনাকে আমি ফাঁকি দিতে আসিনি। একটা বাক্যের মূল্য 1 কোটি টাকা। অতএব ভদ্রতা বজায় রেখে এক পায়ে দাঁড়িয়ে থাকেন, নড়াচড়া করবেন না। আমরা আলোচনার কাছাকাছি চলে আসছি। আমি কষ্ট দিয়ে কোনো আলোচনা করি না। আর আমি আব্দুল্লাহ বিন ফজল রাহিমাহুল্লাহ নই যে বড় আলেম ঘন্টার ঘন্টা বক্তব্য দেব, এটাও নই।
কাজে আপনি ভদ্রতার পরিচয় দিবেন, দোকানপাটে বসে এখন চা খাবেন না। আমি কথা বলবো আর আপনি চা খাবেন, এত ঘৃণিত কাজ করিয়েন না। চা একটু পরে খায়েন। আর আজকে হাট বাজার করে নিতে হবে এটাও মনে করিয়েন না। এতগুলো মিলে যত নেকি হয়, চাস্তের 2 রাকাত সালাতে সেই নেকি হয়। বুরায়দা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ফিল ইনসানে সালাসামিয়া সিত্তুনা মাফসালান, আদম সন্তানের গায়ে 360টি জোড়া আছে। ওয়া আলাইহি ইয়াতাসাদ্দাকা আন কুল্লি মাফসালিন মিনহু সাদাকা, আদম সন্তানের উচিত প্রত্যেক জোড়ের বিনিময়ে দান করা। এইটা একটা হাফেজি কওমি মাদ্রাসা যেখানে এসেছেন, ওনারা আমাকে বলেছিলেন যে আপনি একটু বক্তব্য বন্ধ করে 5 মিনিট আদায় করার সুযোগ দিবেন। তা আমি বললাম এমন কাজ আমি কোনোদিন করিনি, করতেও পারবো না। তো যেহেতু এটা প্রতিষ্ঠান, কাজে যাওয়ার সময়তে 5, 10, 50, 200, 500 দিয়ে যাবেন, নিজেকে ক্ষতিগ্রস্ত মনে করিয়েন না। আমি কথার মাঝে আছি, আপনাকে যেটা দিবেন সেটা টিকবে, আর যেটা নিয়ে চলে যাবেন দিব বলে দিলেন না, ওই পরিমাণ ক্ষতি হয়ে যাবে। হাদিস বুখারী মুসলিম কিভাবে ক্ষতি হবে আপনি জানতেও পারবেন না, বুঝতেও পারবেন না, দেখবেন ক্ষতি। তিনি বললেন প্রত্যেক জোড়ের বিনিময়ে দান করতে হবে। সাহাবীগণ বললেন, মাইউতিকু ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবী প্রত্যেক জোড়ের বিনিময়ে দান করতে পারবে এমন কে আছে? তখন আল্লাহ রাসূল বললেন, আনখাতা ফিল মসজিদ ইবিতহা, কেউ যদি মসজিদে সিকান ময়লা দেখে মসজিদ ঝাড়ু দেয়, তাহলে সব জোড়ের বিনিময়ে যত নেকি হবে, মসজিদ ঝাড়ু দিলে তত নেকি হবে। তারপরে বলছেন, সুম্মা ইমিতুল আজানি তারিক, রাস্তা থেকে কেউ যদি কষ্টদায়ক জিনিস সরিয়ে দেয়, তাহলে সব জোড়ের বিনিময়ে দান করে যত নেকি হবে, রাস্তা থেকে কষ্টদায়ক জিনিস সরিয়ে দিলে তত নেকি হবে। আপনার বাড়ির পাশে কুকুর মরে পড়ে আছে, আপনি সরাবেন না চেয়ারম্যান? আপনি সরাবেন, এটাই উচিত। আর মনে রাখবেন, হরতাল চিরদিনের জন্য হারাম। রাস্তাঘাট বন্ধ করা চিরদিনের জন্য হারাম, কিয়ামত পর্যন্ত হারাম। সম্মানিত দিনী ভাই বোন, আমি আপনাকে এই আলোচনার শেষে এসে বলছি, তিনি বলছেন যে 2 রাকাত চাস্তের সালাত আদায় করলে প্রত্যেক জোড়ের বিনিময়ে দান করে যত নেকি হবে তত নেকি হবে। তা হলো চাস্তের সালাত। এবার চলেন সালাতুল হাজা, প্রয়োজনীয় সালাত। প্রয়োজনীয় সালাত কোনোদিন দেখেছেন? উপস্থিত বৈঠকের মুসলিম বোন, দেখি আপনি পারেন কিনা, আপনার সাহস হয় কিনা, আপনি বুঝেন কিনা। ইব্রাহিম আলাইহিস সালাম তার স্ত্রী সারাকে নিয়ে এক এলাকায় ঢুকেছিল। ইব্রাহিমকে বলা হলো যে এই মহিলা আপনার সাথে কে? এই মহিলা আরব ভূখণ্ডে সবচেয়ে সুন্দরী, হয় সারা পৃথিবীতে চিরদিনের জন্য সুন্দরী, আর না হলে ওই সময়ে পৃথিবীতে যত মহিলা ছিল সবার মধ্যে সুন্দরী। তো বললেন তিনি, এটা আমার বোন। তারপরে বললেন যে দেখো সারা, আমি কিন্তু তোমার কথা বলে দিয়েছি যে তুমি আমার বোন। তুমি যদি এখন বলো যে ইনি আমার স্বামী, তাহলে আমি কিন্তু মিথ্যুক প্রমাণ হয়ে যাব। সারা তুমি মনে রেখো, ইন আল্লাহর যে মুমিনুন গায়রু গায়রুকে, এই মাটির ওপরে আমি আর তুমি ছাড়া কেউ মুসলমান নেই। এই হিসাব আমরা ভাই বোনও বটে। এই কথা বলার পরেও তিনি স্ত্রীকে রক্ষা করতে পারলেন না। ফারসালা বেহা ইলাইহে, স্বৈরাচারী শাসকের কাছে তিনি স্ত্রীকে পাঠিয়ে দিলেন। যখন স্ত্রী ঘরে ঢুকলো, ফাকামা এলাইহা, স্বৈরাচারী শাসক দাঁড়ালো তাকে ধরার জন্য। সারা বললেন, থামেন, আগে অজু হবে, 2 রাকাত সালাত হবে, তারপরে কথা। তিনি অজু করলেন, 2 রাকাত সালাত আদায় করলেন। তারপরে তিনি বলছেন, আল্লাহুম্মা, হে আল্লাহ,
আমানতু বিকা, আমি তোমাকে বিশ্বাস করি। অবে রাসূলেকা, তোমার রাসূল ইব্রাহিমকে নবী বলে আমি বিশ্বাস করি। ওয়াহসানতু ফারজি ইল্লা যাওজি, আমার স্বামী ছাড়া আমার লজ্জা স্থান আমার জিন্দেগিতে কাউকে কোনোদিন ব্যবহার করতে দিনি, আমি কোনোদিন জেনা করিনি। আমার এই তিনটা কথা যদি ঠিক হয়ে থাকে, এক, আমি তোমাকে বিশ্বাস করি। দুই, আমি তোমার নবী ইব্রাহিমকে নবী বলে মেনে নিয়েছি। তিন, আমি কোনোদিন জেনা করিনি। এই তিনটা কথা যদি ঠিক হয়ে থাকে, ফালা তুসাল্লিত আলাল কাফেরা, তাহলে তুমি নির্জন ঘরে কাফেরকে আমার উপরে জয় করো না। কথা বলা শেষই হয়নি, স্বৈরাচারী শাসক অজ্ঞান হয়ে মাটিতে পড়ে গেছে। উপস্থিত বৈঠকের মুসলিম বোন, এই মেয়ে ঢং ঢং করে এসেছে, ঢং ঢং করে যাচ্ছ কোথায়? যাচ্ছ কোথায়? দুলা ভাইয়ের মোটর সাইকেলে চড়ে এসেছ? শরম পাও না একটু? ওভাবে যাচ্ছ কেন? কথা আমার শেষ হয়ে গেছে। তুমি 2 রাকাত সালাত আদায় করে এভাবে বলো তো দেখি, তোমার কেমন সাহস? তুমি বলছো আমার ছেলে পড়াশোনা করে না, তুমি বলছো আমার স্বামী আমার কথা মানে না, তুমি অনেক অভিযোগ করছো, তুমি এইভাবে 2 রাকাত সালাত আদায় করো তো দেখি। আমি আল্লাহকে মানি, আমি নবীকে মানি, আমি কোনোদিন জেনা করিনি, তুমি এইভাবে বলো তো দেখি। উপস্থিত বৈঠকের মুসলিম বোন, নিরাশার কিছু নেই। জেনা যদি কোনোদিন হয়েই থাকে, আজকে আপনি আল্লাহকে বলেন আর কোনোদিন আমি এই পাপের সাথে জড়িত হব না। কোনো পুরুষ যদি তোমাকে জেনার কথা বলে, তাহলে তুমি বলি আমি আল্লাহকে ভয় করি, তাহলে তুমি অন্যায় করার পরেও বিচারের মাঠে তুমি বিশেষ ছায়াতলে থাকতে পাবা। উপস্থিত বৈঠকের যুবক, আমি তোমাকেই বলছি, আজ থেকে যদি তুমি জেনা বন্ধ করতে পারো, পৃথিবীর যে কোনো বিপদ থেকে বেঁচে যাবা। প্রমাণ ওই যে তোমার জানা আছে, ওই যে 3 জন লোক রাস্তায় হাঁটছিল, হাঁটতে হাঁটতে বৃষ্টি আসলো, তারা একটা গর্তে ঢুকে গেল, পাহাড় একটা গর্তের মুখে এসে পড়লো। 3 জনের একজন বলল, বাপ মাকে ভালোবাসি, পাথরটা সরিয়ে দাও। কিছু অংশ সরিয়ে দেওয়া হলো। 3 জনের একজন বলল, একটা লোককে কাজে নিয়েছিলাম, অর্ধেক দিন পরে চলে গেছে, টাকা দিতে চেয়েছিলাম, নেয়নি, টাকা বেশি করেছিলাম গরু ছাগল, একদিন এসে বলল অর্ধেক দিনের টাকা দেন। আমি বললাম গরু ছাগল সব নিয়ে যাও। আমাকে বলল মজাক করবেন না, অর্ধেক দিনের পারিশ্রমিক দেন। আমি বললাম মজাক করিনি, তুমি সব নিয়ে চলে যাও, তোমাকে সন্তুষ্ট করার জন্য এত কিছু করেছিলাম, দিয়ে দিয়েছি, দয়া করে পাথরটা একটু সরিয়ে দাও। আল্লাহ বললেন ঠিক আছে দিলাম। 3য় জন বলল, আমার চাচাতো বোনের সাথে জেনা করতে চেয়েছিলাম, ও বলেছিল 100টা স্বর্ণ মুদ্রা দিতে হবে। ও হাড় ভাঙ্গা পরিশ্রম করে 100 টাকা সংগ্রহ করেছিল, চাচাতো বোনের হাতে দিয়েছে, জেনাই বসেছে। তখন বনে বলছে, আব্দাল্লাহ ইত্তাকিল্লা, এ আল্লাহর বান্দা তুই আল্লাহকে ভয় কর, আমাকে অসতী প্রমাণ করিস না। ফাকুমতা আনহা, আমি ওখান থেকে উঠে গেছি, জেনা করিনি। এইটা যদি তোমার ভয় করে থাকি, তাহলে পাথর একটু সরিয়ে দাও। সম্পূর্ণ পাথর সরে গেল, সবাই বের হয়ে গেলেন। তার মানে তুমি যদি নিজে থেকে জেনা বন্ধ করতে পারো, পৃথিবীর যে কোনো বিপদ থেকে বেঁচে যাওয়া। হাদিস বুখারী মুসলিম। সম্মানিত দিনী ভাই বোন, আপনাকে আর একটা কথা বলে রাখি, আল্লাহ তাআলা বলছেন, ওয়ানাহা নাফসা আনিল হাওয়া ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া। কেউ যদি অশ্লীল কাজ বন্ধ করতে পারে, আল্লাহ বলছেন তার জন্য জান্নাতুল মাওয়া রয়েছে। জান্নাতুল মাওয়া পাওয়ার আশায় অশ্লীল কাজ বন্ধ করুন। আপাতত হাজা প্রয়োজনীয় সলাৎ শেষ করলাম, এবার সিদ্ধান্তের সলাৎ। জমি কিনতে চাচ্ছেন, বিবাহ করতে চাচ্ছেন, গরু ছাগল কিনতে চাচ্ছেন, আগে সলাতুল ইস্তেখারা করে নেন। আল্লাহ নবী বলছেন যে যখন মানুষ কোনো কাজের সিদ্ধান্ত নেবে, ফালিসালি রাকাতাইন, সে যেন 2 রাকাত সালাত আদায় করে। 2 রাকাত সালাত আদায় করে পরে অথবা সালাম ফেরার পূর্বে বলবে, আল্লাহুম্মা ইন্নী আস্তাগফিরুকা বিইলমিকা ওয়া আস্তাগদিরুকা বিকুদরাতিকা। হে আল্লাহ, আমি তোমার জ্ঞানের মাধ্যমে
এই মেয়েটাকে বিবাহ করতে চাচ্ছি, এই জমিটা কিনতে চাচ্ছি। ওয়াস্তাক দেরকা বেকুদরাতে কা, তোমার ক্ষমতা দিয়ে আমি এই কাজটা করতে চাচ্ছি। ওয়াসাল কামিন ফজলকাল আদিম, তোমার বড় অনুগ্রহ আমি চাচ্ছি। আন্তা তাকদেরও, তুমি পারওয়ালা, আকদের আমি পারি না। ও তা আলাম, তুমি জানোওয়ালা, আলাম আমি জানি না। ও আন্তা আল্লামুল গায়ব, তুমি সব জানো। আল্লাহুম্মা ইন কুনতা তা'লামুনা হাযাল আমরা খায়রুল ফি দীনি ওয়া মা সুআকিবাতা আমরি। হে আল্লাহ, এই জমি যদি আমার জন্য কল্যাণ হয়, আমার জীবনের জন্য যদি কল্যাণ হয়, আমার পরকালের জন্য যদি কল্যাণ হয়, ফাকদিরুহুলি, এই কাজ আমাকে করতে সক্ষম করো। ওয়াসসিরহুলি, এই কাজ সহজ করে দাও। সুম্মা বারিকলি ফিহে, তারপরে তো তুমি বরকত দান করো। ফাইন কুনতা তা'লামুনা হাযাল আমরা শারুল ফি দীনি ওয়া মাসি ওয়াকিবাতা আমরি, যদি সিদ্ধান্ত নাও যে এই কাজ আমার জন্য ভালো নয়, আমার জীবনের জন্য ভালো নয়, আমার পরকালের জন্য ভালো নয়, তাহলে এই কাজ আমার থেকে সরিয়ে দাও আর আমাকে তার থেকে সরিয়ে দাও। অকদরুলি আল খায়রা হাইসো কানা, আমার জন্য অন্য একটা ঠিক করে দাও। এর নাম হচ্ছে সলাতুল ইস্তেখারা, সিদ্ধান্তের সলাত। যে কোনো কাজ করতে যাবেন, 2 রাকাত সলাত আদায় করবেন, এইটা পড়ে তারপরে সালাম ফিরবেন। আশা করি একটা ভালো ফল বেড়ে আসবে। তার নাম ইস্তেখারা, তার নাম সলাতুল ইস্তেখারা, তার নাম সিদ্ধান্তের সলাত। এবার চলে আসলাম সলাতুত তাসবিহ, তাসবিহের সলাত। এই হাদিস ঠিক নয়, যার কারণে আমরা এই সলাত আদায় করতে বলি না। 300 বার তাসবিহ বলতে হয়। সুবহানাল্লাহি আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার। প্রত্যেক রাকাতে 75 বার, 4 রাকাত সমান 300 বার এই তাসবিহ পাঠ করে 4 রাকাত সলাত আদায় করতে হয়। হাদিস ঠিক নয়, এই জন্য আমরা আমল করার জন্য বলি না। সম্মানিত দিনী ভাই বোন, আজকে আমাদের সংক্ষিপ্ত বিবরণের পুনরাবৃত্তিতে বলি, উপস্থিত বৈঠকের দিনী মুসলিম বোন, সংসার ভালো করে পরিচালনা করার চেষ্টা করেন। স্বামীর উপরে কখনো আপত্তি তুলবেন না। 4টা কাজ আপনাদের সবার জন্য থাকলো। 1, 5 ওয়াক্ত সলাত। 2, হালাল রুজি। 3, কোরআন তেলাওয়াত, অন্তত সূরা ইখলাস। 4, 2 জন যেখানে বসে আছে সেখানে বসবেন না, আড্ডা পিটবেন না, দোকানের সামনে বসে সময় কাটাবেন না। এই 4টে জিনিস জরুরি ভাব থাকছে। এর সাথে আর একটা থাকছে যে 4 শ্রেণীর মানুষের কবরের শাস্তি হয় না। 1, জুমার দিনে মারা গেলে কবরের শাস্তি হয় না। 2, পেট ব্যথায় মারা গেলে কবরের শাস্তি হয় না। 3, মা শহীদ হয়ে গেলে কবরের শাস্তি হয় না। 4, রাতে সূরা মুলক পড়লে কবরের শাস্তি হয় না। উপরের 3টাই কঠিন। জুমার দিনে মরণ হবে কিনা তা বলতে পারছেন না, শহীদ হবেন কিনা তা বলতে পারছেন না, পেট ব্যথায় মারা যাবেন, কোন ব্যথা যে সেটা আল্লাহ ভালো জানে। 4, সূরা মুলক পড়া, 30 আয়াত বিশিষ্ট একটা সূরা, সূরা মুলক রাতে যদি প্রত্যেক দিন পড়তে পারেন তাহলে কবরের শাস্তি হবে না। 9 ধরনের সলাতের সাথে সাথে আরও অতিরিক্ত 2 ধরনের কথা থাকলো। মর্মে উপস্থিত বৈঠকের দিনী মুসলিম ভাই ও বোনের নিকটে জরুরি 2টি অনুরোধ। আল্লাহ তাআলা বলেন, ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, তোমরা আল্লাহর নিকটে সলাতের মাধ্যমে, ধৈর্যের মাধ্যমে সাহায্য চাও। মানুষ মাত্রই বিপদ আছে, মানুষ মাত্রই কিছু প্রয়োজন আছে। তো বিপদ থেকে বাঁচার জন্য, প্রয়োজন পূরণের জন্য আল্লাহকে বলতে হবে। তা আল্লাহ বলছেন যে সলাতের মাধ্যমে বলো, আর ধৈর্যের পরিচয় দিয়ে বলো। চাইলেই হবে এমনটা নয়, দেরিও হতে পারে। আর পূর্বের বলা কথা আজকে আর বলা প্রয়োজন মনে করছি না। সেটা হলো এই যে আমরা নামাজকে সলাত বলি, এই জন্য যে সলাত শব্দটা আল্লাহও বলেছেন, আল্লাহর নবীও বলেছেন।
আর নামাজ শব্দটা হাদিসেও নেই, কোরআনেও নেই, ওটা এমনিতেই চলছে। যার কারণে আমরা সম্ভবপর নামাজ না বলে সলাত বলার চেষ্টা করি। যেমন আমরা সিয়াম বলি, রোজা বলি না। রোজা শব্দটা কোরআনেও নেই, হাদিসেও নেই। সিয়াম শব্দটা কোরআনেও আছে, হাদিসেও আছে। আমরা জাহান্নাম বলার চেষ্টা করি, দোজক বলি না। জাহান্নাম শব্দটা কোরআনেও আছে, হাদিসেও আছে। দোজক শব্দটা কোরআনেও নেই, হাদিসেও নেই। আমরা জান্নাত বলার চেষ্টা করি, বেহেশত বলি না। জান্নাত শব্দটা কোরআনেও আছে, হাদিসেও আছে। বেহেশত শব্দটা কোরআনেও নেই, হাদিসেও নেই। আমরা আল্লাহ বলার চেষ্টা করি, খোদা বলি না। আল্লাহ শব্দটা কোরআনেও আছে, হাদিসেও আছে। খোদা শব্দটা কোরআনেও নেই, হাদিসেও নেই, এমনি চলছে। রাজশাহী চাঁপাইনবাবগঞ্জের ভাষায় গায়ের জোরে চলছে, নীতির সাথে নয়, নিয়মের সাথে নয়। আর এগুলোর অর্থগতও পার্থক্য আছে। আল্লাহ আল্লাহর জাতি নাম, আর খোদা ফার্সি শব্দ, খোদ মানে নিজ, আর মানে এসেছে। খোদা নিজে এসেছে, তো কবে এসেছে যদি বলি কাল এসেছে, তাহলে আগের দিন খোদা ছিলেন না। একবার ভুল করে পা পিছলে গেলে সেটাকে ঠিক করা খুব কঠিন। মিথ্যা দিয়ে, জোড়তাড় দিয়ে ঠিক করা যায় না। সলাত শব্দের অর্থ হচ্ছে বিশেষ প্রার্থনা, আর নামাজ হচ্ছে উপাসনা করা। সিয়াম শব্দের অর্থ হচ্ছে বিরত থাকা, আর রোজা শব্দের অর্থ হচ্ছে উপবাস থাকা। জাহান্নাম এমন একটি শব্দ যেখানে সর্বধরনের শাস্তির ব্যবস্থা আছে। আর দোজক মানে হলো নরক। জান্নাত মানে এমন একটা জায়গা যেখানে সর্বধরনের সুবিধার ব্যবস্থা আছে। আর বেহেশত মানে স্বর্গ। সব ফার্সি ভাষা মানুষ বানিয়ে বানিয়ে বলে নিয়েছে। তো আমরা আজকে 9 ধরনের সলাতের আলোচনায় শব্দটা আমরা সলাত ব্যবহারের চেষ্টা করব। এই ছেলে, আপনি কথা না বলে যারা দায়িত্ব পালন করছে, তোমরা এখানে কোনো দায়িত্ব পালন করার লোক নাই, ছেলেরা না এখানকার, তোমরা 30-40 জন ছেলে ঠিক করনি যারা এখানে পাহারা দিবে। 10 জন মানুষই বসে আছো, তার আবার এত হইচই কিসের? আমরা কয়দিন আগে ওই যে কোথায় ছিলাম যেন, ময়মনসিংহ, শেরপুর, তা আমার অনুমান 40 থেকে 50 হাজার তো মানুষ হবে। তো আপনাদের চেয়ে ব্যবস্থাপনা অনেক ভালো। খামাখা 10 জন মানুষ এসে হইচই করছেন, আর কত চিল্লা চিল্লি। চুপ থাকেন এবং বসে বক্তব্য শোনার চেষ্টা করেন। নিজের স্বাধীনতা নিয়ে থাকবেন না। আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, নতুনভাবে আপনাকে পরিচয় দেওয়ার প্রয়োজন নেই। আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ 90 সাল থেকে নিয়ে এখন পর্যন্ত কোনোদিন অপ্রয়োজনীয় বাক্য বলিনি, কোনোদিন। 90 সাল থেকে নিয়ে এখন পর্যন্ত আমি কোনোদিন কেসা কাহিনী বলিনি। 90 সাল থেকে নিয়ে এখন পর্যন্ত আমি কোনোদিন মাযহাবের বিরুদ্ধে কথা বলিনি। সুবহানাল্লাহ। 90 সাল থেকে নিয়ে এখন পর্যন্ত আমি কোনোদিন দেশ বিরোধী বক্তব্য দিতে যাইনি। 90 সাল থেকে নিয়ে এখন পর্যন্ত আমি কোনোদিন আমার পরিচয় দিইনি। আমাকে যদি কেউ জোর করে বলেছে যে কাগজে কিছু লিখতে হবে বিজ্ঞাপন পোস্টারে, তা একটু বলেন, তখন আমি বলেছি আমার নাম আব্দুর রাজ্জাক আর আমার বাপের নাম ইউসুফ, বাপ বেটা মিলে আব্দুর রাজ্জাক বিন ইউসুফ। এর চেয়ে বেশি শব্দ একটা উল্লেখ করেছি, প্রমাণ হয়ে গেলে সেদিন থেকে আর বক্তব্য দিব না। 90 সাল থেকে নিয়ে এখন পর্যন্ত আমি কোনোদিন মানুষের কাছে পথ খরচ পাথেও চাইনি। কেউ যদি বলে দিতে পারে যে আমার কাছে পথ খরচ পাথেও চেয়েছিল,
এটা প্রমাণ হয়ে গেলে সেদিন থেকে আমি আর কোনোদিন বক্তব্য দিব না। এটা আমার একদিনের কথা না, ইনশাআল্লাহ প্রতিদিনই বলছি। আবার বলছি, জাতির যদি রাস্তাঘাট করে দিতে না পারি, জাতির যদি স্কুল কলেজ করে দিতে না পারি, জাতিকে চূড়ান্ত সঠিক ধর্ম দিতে পারবো ইনশাআল্লাহ। ধর্মের ব্যাপারে ফাঁকি দিয়ে পরকাল হারাতে রাজি নই। আর ধর্মের নামে যে মিথ্যা কথা আছে তা আপনাকে আমি মাঝে মধ্যে দেখাই। আপনি দেখেন 90 সাল থেকে যেটা আমি বলে আসছি, তার মধ্যে এটাও বলে আসছি যে ধর্মের নামে যে বিকৃত ধর্ম আছে, কোরআন মাজিদের গায়ে শেষে লেখা আছে দুআও খাতমিল কোরআন, বড় অক্ষরে লেখা আছে। আমি দীর্ঘ 32 বছর যাবৎ বলে আসছি যে এটা যদি কেউ প্রমাণ করে দিতে পারে যেটা আল্লাহ রাসূলের বলা দোয়া, সেদিন থেকে আমি আর বক্তব্য দিব না, জাতির সামনে সালাম দিয়ে চলে যাব। শুধু তাই, পরের পৃষ্ঠে দেখেন এক পাতা ওরও হেড নিয়ে লেখা আছে দোয়া খাতমিল কোরআন, কোরআন খতমের দোয়া। এটা যদি নবী বলেছেন এটা প্রমাণ হয়ে যায়, তা আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ আর কোনোদিন বক্তব্য দেব না। ধর্মের নামে বিকৃত ধর্ম আছে, আপনাকে এটা মেনে নিতে হবে। কোরআন মাজিদ পড়ার শেষ করলে দোয়া পড়তে হয় সুবহানাকা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। স্টেজ সহ কোনো জায়গাতে কেউ কথা বলে পরিবেশ নষ্ট করবেন না। আমি আজকেই বক্তব্য শেষ করে চলে যাচ্ছি এ কথা নয়, বগুড়াতে আমার বক্তব্যের জন্ম হয়েছে। বগুড়াতে আমি সর্বপ্রথম 90 সালে বক্তব্য দিয়েছি বগুড়ায়। কাজেই বগুড়াকে বক্তব্যের জগতে আমি জন্মভূমি মনে করি। কাজেই কোনো কথা বলে মন খারাপ করে পরিবেশ নষ্ট করবেন না, আপনি টিকতে পারবেন না, এটা আপনি নিশ্চিত বিশ্বাস রাখুন। কাজেই মন খারাপ লাগলেও চুপচাপ বসে থাকেন, আপনার আমি কিছু না কিছু উপকার করবই করবো ইনশাআল্লাহ। আরও একটা কথা বলে থাকি আপনাকে, আমি আমার কথা বুঝতে পারবেন কেন জানেন? 90 সাল থেকে নিয়ে এখন পর্যন্ত আমি কোনোদিন কণ্ঠ সুরে বক্তব্য দিইনি। মহান আল্লাহ বলেন আকিমুস সালাহ ওয়া আতুজ যাকাত, পৃথিবীর মানুষ তোমরা সালাত আদায় করো, যাকাত প্রদান করো। ওয়া তাসিমু বিল্লাহ, আর আল্লাহকে শক্তভাবে ধরো, আল্লাহর বিধানকে আঁকড়ে ধরো। হুয়া মাওলাকুম, তিনি হচ্ছেন তোমাদের অভিভাবক। ফানেমাল মাওলা ও নেমান নাসির, তিনি হচ্ছেন উত্তম অভিভাবক, তিনি হচ্ছেন উত্তম সাহায্যকারী। কোনো প্রয়োজন হলে, বিপদে পড়লে, কোনো কিছু চাইতে হলে 2 রাকাত সালাত আদায় করে তাকে বলেন, পথ সহজ হবে। যে রাজাধিরাজ সেও বলতে পারে, যে ড্রেনে পড়ে আছে ময়লার মধ্যে সেও বলতে পারে। বলতে কোনো মাধ্যম লাগে না, বলতে কোনো মাধ্যম লাগে না, সবাই বলতে পারে। ওযু করার পরে 2 রাকাত সালাত। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান তাওয়াজ্জা ওযুই হাজা, আমি যেভাবে ওযু করে দেখালাম এইভাবে যদি কেউ ওযু করে, ওয়াসাল্লা রাকাতাইন, তারপরে 2 রাকাত সালাত আদায় করে, লাম ইউহাদ্দিস নাফসাহু ফিহিমা বিশাইইন, মনে মনে কথা না বলে। এটা খুব জটিল। আল্লাহু আকবার বলার সাথে সাথে দেখবেন আপনি রংপুর দিনাজপুর চলে গেছেন, কোথায় যে গেছেন, 1 মিনিট পরে দেখবেন ওরে আমি তো সালাত আদায় করছি। আল্লাহর নবী বলছেন, মানুষ যখন আল্লাহু আকবার বলে তখন শয়তান বলে উৎকুর কাজা, এটা স্মরণ করো, ওটা স্মরণ করো, চাকরির কথা বলো, মেয়ের কথা বলো, বউয়ের কথা বলো, সব কথা অন্তরে জেগে যায়।
তা আল্লাহর নবী বলছেন যে সুন্দর করে অজু করে 2 রাকাত সালাত আদায় করলো, মনে মনে কথা বলল না, তাহলে তার অতীতের সব পাপ ক্ষমা। হাদিস বুখারী মুসলিম, হিসাব নিকাশ চূড়ান্ত এটাই। আপনি কিভাবে সালাত আদায় করলেন সেটা আপনার ব্যাপার, বিবরণ এটাই। এই বিবরণের মধ্যে সরিষা ঢোকানোর পথ মানুষের হাতে নেই। উকবা ইবনে আমের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মামিন মুসলিমিন, যে কোনো মুসলিম পুরুষ নারী, যে কোনো মুসলিম পুরুষ নারী তাওয়াদ্দা, অজু করলো, ফাহাসানা ওযুআহু, সুন্দর করে অজু করলো, ওয়াসাল্লা রাকাতাইন, 2 রাকাত সালাত আদায় করলো, মুকবিলান আলাইহিমা বিকালবিহি ওয়াজহিহি, মনে প্রাণে ভয় ভীতি নিয়ে, মানে আদায়ের একটা ঢং থাকতে হবে, সালাত আদায়ের একটা ঢং থাকতে হবে। আল্লাহ আকবার বলেই রুকুতে চলে গেছে, বলেই সিজদায় চলে গেছে, ওটা তো সালাতের সাথে ফাইজলামি করা। মনে প্রাণে ভয় ভীতি নিয়ে 2 রাকাত সালাত আদায় করলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়াজাবাত লাহুল জান্নাত, তার জন্য জান্নাত জরুরি। হাদিস বুখারী মুসলিম। বুরায়দা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আসবাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাদা বেলালান, একদা আল্লাহর নবী ফজরের সালাত আদায় করে বেলালকে ডেকে বললেন, বেলাল, বেমা সাবাক্তানি ইলাল জান্নাহ, তুমি আমার আগে জান্নাতে গেলে কিভাবে? মা দাখালতুল জান্নাতা কাত্তু ইল্লা সামিতু খাসখাসাতাকা আমামি, যতবার আমি জান্নাতে ঢুকি দেখি তুমি আমার আগে আগে জুতা পায়ে দিয়ে হাঁটো, আমি তোমার জুতার শব্দ শুনতে পাই, তুমি আমার আগে জান্নাতে গেলে কিভাবে? এইটা আল্লাহ রাসূলের জিজ্ঞাসা বেলালকে। আল্লাহ রাসূল গায়েবের খবর জানতেন না, এই কথাই ঠিক। নইলে আল্লাহ রাসূল জিজ্ঞাসা করেন, বেলাল তুমি আমার আগে কেন, কিভাবে গেলে? গায়েবের খবর জানতে পারলে তো, হ্যাঁ বেলাল তুমি এই কারণে তো আমার আগে চলে গেছো। জিজ্ঞাসা করছেন যে আইয়ু আমালিন আরজা ইনদাক, বেলাল তুমি কোন আমলের আশাবাদী, যে আমলের কারণে তুমি আগে চলে গেলে, বলো তো ঘটনা কি? তখন বেলাল বলছেন, দেখেন, মাযানতু কাত্তু ইল্লা সাল্লাইতু রাকাতাইন, যখন আমি আজান দিয়েছি তখনই 2 রাকাত সালাত আদায় করেছি। ওমা আসাবানি হাদাসুন কাত্ত, আর যখনই আমার অজু ভেঙে গেছে, তাওয়াদ্দাতু ইনদাহু, তখনই আমি অজু করেছি। ও রাইতু আন্না লিল্লাহি আলাইয়া রাকাতাইন, আর আমি মনে করেছি এখন আমাকে 2 রাকাত সালাত আদায় করতে হবে, আমি অজু করেই 2 রাকাত সালাত আদায় করছি। তখন আল্লাহ রাসূল বলছেন, বেহেমা বেলাল, আমি বুঝেছি তুমি এই কারণেই তো আমার আগে আগে জুতা পায়ে দিয়ে হাঁটো। কিসের কারণে? অজু করার পরে 2 রাকাত সালাতের কারণে। এ বাচ্চা, ওই বাচ্চাটা এতক্ষণ ছিল, আপনি ওকে উঠে যেতে দিচ্ছেন কেন? খেয়াল করছেন না আপনি? যতক্ষণ পর্যন্ত সামনে দিয়ে যেতে থাকবে আরেকজন কথা ধরতে পারবে না। আপনি আমার দিকে এক খেয়ালে চেয়ে থাকবেন, পাখি যেন মনে করে আপনি পাথর। বিশ্বাস করেন, আপনার আমি কিছু না কিছু উপকার করবই ইনশাআল্লাহ। আমি জীবনে কোনোদিন অপ্রয়োজনীয় কথা বলিনি, কেসা কাহিনী বলিনি, আজকেও বলবো না ইনশাআল্লাহ। আর যেভাবে শুরু হয়েছে সেভাবেই শেষ হবে ইনশাআল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, ভদ্রতা বজায় রেখে, ধৈর্যের পরিচয় দিয়ে অল্প কিছুক্ষণ সময় বসার চেষ্টা করবেন, বিনীত অনুরোধ। আমার দিনী বোনেরা যারা আছেন, এই মেয়ে কথা বলছো কেন? আপসে এত কথা বলা লাগছে কেন? মুখ বন্ধ করে ধীর স্থির বসে থাকুন, চুপচাপ থাকবেন, আপসে কথা বলবেন না। উপস্থিত দিনী মুসলিম বোন,
আপনাকে লক্ষ্য করে দুইটা কথা বলি। নারীদের জন্য জান্নাত যত সহজ, পুরুষদের জন্য জান্নাত এত সহজ নয়। যদিও আল্লাহর নবী বলছেন, আমি যখন জাহান্নাম দেখলাম তখন দেখি শুধু নারী আর নারী। আবু সাইদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, খারাজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফি ফিতরিন আও আধাইলাল মুসাল্লা, কুরবানির ঈদে অথবা রোজা ঈদে আল্লাহর নবী ঈদের মাঠে গেলেন। ফামাররা আলান নিসায়ে, তিনি মহিলাদের পাশ দিয়ে গেলেন। মহিলাদের পাশ দিয়ে যেতে তিনি বললেন, ইয়া মাশারান নিসা তাসাদ্দাকনা ফাইন্নী উরিতুকুন্না আকসারা আহলিন নারে। ও মহিলাদের দল, তোমরা দান করো, আমি তোমাদেরকে বেশি বেশি জাহান্নামে দেখছি। তখন মদিনার মহিলারা বলে বসলো, বেমা ইয়া রাসূলুল্লাহ, আমরা জাহান্নামে বেশি যাব কেন? তখন আল্লাহ রাসূল উত্তরে বলছেন যে, তুকসিরনা লা'না ওয়া তাকফুরনা লাসিরা, তোমরা বেশি বেশি অভিশাপ করো, বদনাম করো, গীবাত করো, অপ্রয়োজনীয় কথায় জড়িয়ে পড়ো, এই জন্য তোমরা বেশি বেশি জাহান্নামে যাবা। আর স্বামীকে মেনে চলো না, স্বামীর অকৃতজ্ঞ হও, এই জন্য তোমরা জাহান্নামে যাবা। আল্লাহর নবী আবার বলেছেন যে, আমি তোমাদেরকে বেশি বেশি জাহান্নামে দেখছি, তার দুইটা কারণ। এক, তুকসিরনা লা'না, তোমরা বেশি বেশি মানুষের উপরে অভিশাপ করো, অপ্রয়োজনীয় কথাতে জড়িয়ে পড়ো। দুই, তাকফুরনাল ইহসানা, স্বামীর আনুগত্য করো না, একটুতেই অসন্তুষ্ট হয়ে যাও, এই কারণে তোমাদেরকে বেশি বেশি জাহান্নামে যেতে হবে। এই দুইটা কারণ আল্লাহর নবী উল্লেখ করলেন বেশি বেশি জাহান্নামে যাওয়ার। তবে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সিনফান মিন আহলিন নার, দুই শ্রেণীর মানুষ জাহান্নামে যাবে, লামারাহুমা, যাদের আমি দেখিনি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, দুই শ্রেণীর মানুষ জাহান্নামে যাবে, আমি তাদের দেখিনি। এক, কওমুন মাহুম সায়াতুন, এক শ্রেণীর মানুষ, তাদের হাতে থাকবে লাঠি, কাজনাবিল বাকারে গাভীর লেজের মতো লাঠি হবে, একদিক মোটা একদিক চিকন। ইয়াজরুবুনা বিহান নাস, তা দিয়ে তারা মানুষকে মারবে, এরা জাহান্নামে যাবে। দুই, নিসাউন, মহিলা, কাশে এতুন, কাপড় পরে থাকবে, আরে এতুন, উলঙ্গ, মমিলাতুন, তারা পুরুষকে নিজের দিকে আকৃষ্ট করবে, মায়লাতুন, তারা নিজেরা পুরুষের দিকে আকৃষ্ট হবে। লায়াত খোলনা জান্না, এরা জান্নাতে যাবে না। জান্নাতে তো যাবে না, যাবেই না। ওলা ইয়াজিদনা রিহাহা, জান্নাতের গন্ধ তারা পাবে না। ফাইনা রিহা লা তুজাদু মিন মাসিরাতি কাদা ওয়া কাদা, যে জান্নাতের গন্ধ পাওয়া যায় 1 বছরের দূরত্ব পথ থেকে। যারা নগ্ন পোশাকে চলে এরা জান্নাতে যাবে না, এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। তিনি আরো বলেন যে 3 শ্রেণীর মানুষ কখনো জান্নাতে যাবে না। এক, মধুমেনুল খামর, যারা নিয়মিত বিড়ি, তামাক, জর্দা, সিগারেট, গুল, নেশাদার দ্রব্য খায়, পান করে, এরা কখনো জান্নাতে যাবে না। দুই, ওয়ার রাজলাতু মিনান নিসায়ে, পুরুষের বেশধারী নারী, যারা পুরুষের জুতা স্যান্ডেল পরে, যারা পুরুষের শার্ট প্যান্ট পরে, যারা পুরুষের পোশাক পরে, তারা জান্নাতে যাবে না। তিন, ও দায়ুস আল্লাযী কুরফি আলাল খাবাসা, যে লোক তার বাড়িতে বেহায়াইর সুযোগ দিয়েছে, স্ত্রী নগ্ন পোশাকে চলে, ও তাহাজ্জুদ পড়ে। মেয়ে নগ্ন পোশাকে চলে, বাপ তাহাজ্জুদ পড়ে।
বাপ তিন চিল্লায় লন্ডনে গিয়ে তাসবি তাহলিল করে, মেয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আর একজনের সাথে ঘুরে। তিন শ্রেণীর মানুষ জাহান্নামে যাবেই। তার এক শ্রেণীর মানুষ হচ্ছে দায়ুস। দায়ুস কে? যে তার বাড়িতে বেহায়াইর সুযোগ দিয়েছে সে। এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। আমি অনুবাদক। জাতির যদি রাস্তাঘাট করে দিতে না পারি, জাতির যদি স্কুল কলেজ করে দিতে না পারি, জাতিকে চূড়ান্ত সঠিক ধর্ম দিতে পারবো ইনশাআল্লাহ। ধর্মের ব্যাপারে জাতিকে ফাঁকি দিয়ে পরকাল হারাতে রাজি নই। উপস্থিত বৈঠকের দিনই মুসলিম বোন, আপনার জান্নাত সহজ। দেখুন, আল্লাহ নবী বলছেন 4টা কাজ যদি মহিলারা করতে পারে জান্নাতের সব দরজা খোলা। এতক্ষণ খুবই জটিল ছিল, আপনি এখন দেখেন মহিলাদের জন্য 4টা কাজ, তাহলে জান্নাতের সব দরজা খোলা। 1, সল্লাত খামসাহা, 5 ওয়াক্ত সলাত আদায় করলো, 5 ওয়াক্ত নামাজ পড়লো। 2, সমাত সাহারাহা, রমজান মাসে সিয়াম পালন করলো, রোজা থাকলো। 3, আতাত বালাহা, স্বামীকে মেনে চললো। 4, আহসানাত ফারজাহা, জেনায় লিপ্ত হলো না। ফালতাদখুল বিনিয়াবিমুল জান্নাহ। 7, সে জান্নাতে ঢুকুক যে দরজা দিয়ে ইচ্ছে। আমি আরবি থেকে আপনাকে বাংলা করে শোনালাম মাত্র। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুখের ভাষা আরবিতে আছে, ওটা আপনাকে আমি বাংলা করে শোনালাম মাত্র। 4টা কাজ। 1, 5 ওয়াক্ত সালাত, সব নারী পারে। 2, রমজান মাসের সিয়াম, সবাই পারে। 3, জেনা থেকে বেঁচে থাকা, চেষ্টা করলেই পারে। 4, স্বামীকে মেনে চলা, এটা একটু কঠিন। তিতা লাগলেও মানতে হবে, মিঠা লাগলেও মানতে হবে। সপ্তাহ সপ্তাহ, মাস মাস কথা বলবেন না স্বামীর সাথে। মেয়েকে বলবেন তোর আব্বাকে ভাত দিয়াই, বৌমাকে বলবেন তোমার শ্বশুরকে খাবার দিয়ে আসো, আর আপনি যাবেন না। কোনো সময় গেলেও সামনে গিলাসটা নিয়ে গিয়ে থ্যাকস করে রেখে চলে আসবেন। এভাবে হবে না। আপনি এই সংসারে থাকতে বাধ্য নন, খোলা তালাক করতে পারেন। আগামীকাল সকালে আপনি স্বামীকে খোলা তালাক করতে পারেন, কাজীর কাছে গিয়েও করতে পারেন, চেয়ারম্যান মেম্বারের কাছে গিয়ে করতে পারেন। সংসার এখানে করতে হবে, আপনি বাধ্য নন। তবে আপনাকে অনুরোধ করছে, আপনি দিনী বোন, সংসার ভাঙতে হবে না। কষ্ট হলে আপনি মেনে চলেন, ভালো হবে। অত অভিমান করতে হবে না স্বামীর ওপরে, এ লাগবে সে লাগবে, তাহলে জীবনটা সহজ হবে। যখনই বলবেন এ লাগবে সে লাগবে, তখনও সময়ে দিতে পারবে না, তখন মন খারাপ হবে, তখন ঝামেলা বেঁধে যাবে। আর আপনি পুরুষ মানুষ, ধৈর্যের পরিচয় দিবেন, যখন তখন বদনাম করবেন না। আপনাকে আমি বলেছি যে স্বামী হতে হলে 5টা জিনিস লাগবে। স্বামী হলে কয়টা জিনিস লাগবে? 5টা। 1, আল্লাহ নবী বলছেন ফাকসুহা মাক্তাসাইতা, তুমি ওই মানের কাপড় পরাও যে মানের তুমি পরো। আতেমা মাতা এমতা, তুমি ওই মানের বউকে খাও যে মানের তুমি খাও। 3, ওলা তুকাব্বে, বউকে কখনো কটু কথা বলো না। ভুলেও কখনো বলবেন না যে তোমার ঠোঁটটা মোটা। আমার বিনীত অনুরোধ থাকছে, একবার ঠোঁট মোটা বললে 10 বছর আপনাকে ভালোবাসতে পারবে না। কখনো বলবেন না যে তোমার রংটা কালো, কটু কথাই বলবেন না। শুধু প্রশংসা করেন, তুমি খুবই ভালো, তোমার মতো চাল চলনের আমি মেয়ে দেখি না। সারা রাত পা টিপে দিবে। প্রশংসা প্রিয় মানুষ বউ। নিজে ভালো হন, পথ সহজ হবে। যখন তখন গালি দিয়েন না। আর শ্বশুরের কাছে কিছু চাইতে হবে না, এটা তো বগুড়া, তার মানে বোনকে জমি দেয় নাই। আব্দুর রাজ্জাক সাহেব এক চাটিয়া বলছেন নাকি? তা আমি বলিনি। তবে বগুড়া গাইবান্ধা মানে হলো এই যে বোন যদি জমি চায় তাহলে ভাই বলে তুই আর আসিস না, তোর সাথে সম্পর্ক ছিন্ন। যার কারণে আমি তোমাকে বলেছি, ছেলে তোমাকে বলেছি,
যে তুমি তোমার আব্বাকে বলিও, আব্বা আমি ভাগ্য দুনিয়াতে ছেড়ে আসিনি, নিয়ে এসেছি। অতএব ফুফুর ভাগ খেতে রাজি নই। যদি ভাগ্যে ভিক্ষা করা থাকে ভিক্ষা করে খাবো, ফুফুর হক নষ্ট করতে রাজি নই। তোমাকে আমি এ কথাও বলেছি যে তোমার দাদা মারা গেছে, তোমার বাপ জমি নিবে সকালে আর তোমার ফুফু জমি নিবে বিকেলে, এরকম না, একসাথেই নিবে, একসাথেই নিবে। তুমি এখন তোমার বাপ পাশে বসে থাকলে বলে দেখো, তোমার বাপকে আমি ভালো করে চিনি, তোমার বাপ তোমার জন্য যৌতুক নিয়েছে, তোমার বাপ ভিক্ষা করে খেতে পারে না। বহুদিন প্রস্তাব দিয়েছি ভিক্ষা করে খাওয়ার, ভিক্ষা করা টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে ইবাদত করলে ইবাদত কবুল হবে, যৌতুকের টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে ইবাদত কবুল হবে না। দেখি কোন মায়ের বেটা কথা এইভাবে উল্টে ধরতে পারে। আমার হায়াত পর্যন্ত সময় থাকলো। যৌতুক চিরদিনের জন্য হারাম। তুমি তোমার শ্বশুরকে একটা লুঙ্গি কিনে দিও, আব্বা আপনার জন্য আমি কাজ করে খেতে খাই, তাতে কি আছে, আপনার জন্য আমি একটা লুঙ্গি কিনে নিয়েছি। আপনি আমার স্ত্রীকে বহুদিন লালন পালন করে আমার হাতে তুলে দিয়েছেন, আপনাকে আমি কি দিতে পারি, আপনার জন্য আমি একটা লুঙ্গি কিনে নিয়ে এসেছি। জীবনে কোনোদিন 10 পয়সা নিয়ে এটা আশা করে কিছু করিও না। সাজসজ্জা ঘরটা সাজিয়ে নিতে হবে শ্বশুরের কাছে, এই নোংরা চিন্তা তোমার মাথায় আসলো কি করে? এই জঘন্য চিন্তা তোমার ভিতরে আসলো কি করে? মোটর সাইকেল টাকা পয়সা যা কিছু নিয়েছো 24 ঘন্টার মধ্যে ফিরিয়ে দিবা, এর সাথে কোনো আপোষ নেই। স্ত্রীকে কখনো কটু কথা বলবেন না। 4, স্ত্রীর মুখের উপরে মারবেন না। 5, স্ত্রীকে নিজের বাড়ি ছাড়া কোথাও যেতে দিবেন না। খালার বাড়ি, ফুফুর বাড়ি, দাদির বাড়ি, নারীর বাড়ি কোথাও যেতে পাবে না জরুরি দুর্ঘটনা ছাড়া। বাজারে যাওয়া, বিবাহের বাড়িতে যাওয়া তো বহু দূরের কথা। কোনো কথায় আমাকে সাড়া দিতে হবে না। আপনি কথাটাতে লজ্জা পান সেটা আমি চাচ্ছি। তার মানে তুমি তো ঠিক বললে তোমার মাই যায় তখন, তুমি তো ঠিক বললে তোমার বই যায় তখন। এখন বাজারে বগুড়া শহরে দেখো বহু মেয়ে আছে, ও কি হিন্দুর মেয়ে? কোনো কাপুরুষের মেয়ে হবে? কোনো কাপুরুষ ঘৃণিত মানুষের বউ হবে? এখন শহরে গিয়ে ঢোকো, বগুড়া শহরে বহু মহিলা আছে, তো তুমি কি মনে করছো ওটা হিন্দুর মেয়ে? তদন্ত করে দেখো 2-1টা হতে পারে। প্রায় সব নিম্ন শ্রেণীর কাপুরুষের মেয়ে বা স্ত্রী। সম্মানিত দিনী ভাই বোন, বলছিলাম মসজিদে ঢুকে 2 রাকাত সালাত, এতক্ষণ বললাম ওযু করে 2 রাকাত সালাত, বিনিময় অনেক। মসজিদে ঢুকে 2 রাকাত সালাত। কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইজা দাখালা আহাদুকুমাল মসজিদ ফালিসাল্লি রাকাতাইন কাবলা ইয়াজলিসা। মসজিদে ঢুকে বসার পূর্বে সে যেন 2 রাকাত সালাত আদায় করে। 2 রাকাত সালাত আদায় না করে কেউ মসজিদে বসতে পাবে না। মসজিদের মালিকের কাছে অনুমতি নিতে হবে। মসজিদের মালিক হচ্ছেন আল্লাহ। আল্লাহর সাথে সরাসরি কথা বলা যায় না। অনুমতির পদ্ধতি হলো 2 রাকাত সালাত। যার কারণে কেউ কোনোদিন কোনো সময় মসজিদে ঢুকে বসতে পাবে না, আগে 2 রাকাত সালাত আদায় করতে হবে। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, দাখালা রাজুলুন আল মসজিদ ইয়াউমাল জুমআ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াখতুব। একটা লোক মসজিদে ঢুকলো জুমার দিন, তখন আল্লাহর নবী খুতবা দিচ্ছিলেন, লোকটা গিয়েই বসে গেছে। তা আল্লাহ রাসূল বললেন, আ সাল্লাইতা, তুমি কি সালাত আদায় করেছো 2 রাকাত? তখন লোকটি বলল, লা, জি না, আমি করিনি। তখন আল্লাহ রাসূল বলেন, কুম, এই উঠো, ফসল রাকাতাইন, 2 রাকাত সালাত আদায় করো। ইমামের চোখে যদি পড়ে খুতবা চলাকালীন
একটা লোক ঢুকে বসে গেছে, তাহলে তাকে উঠিয়ে 2 রাকাত সালাত আদায় করাতে হবে। হাদিস বুখারী মুসলিম। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইজা দাখালা আহাদুকুমুল মসজিদ ওয়াল ইমামু ইয়াখতুব, তোমাদের কোনো ব্যক্তি যদি মসজিদে ঢুকে এমত অবস্থায় ইমাম খুতবা দিচ্ছিলেন, ফালিসাল্লি রাকাতাইন, সে যেন 2 রাকাত সালাত আদায় করে, ওয়ালিয়াতাজাওয়াজ ফিহিমা, সে যেন সংক্ষিপ্ত করে। খুতবা চলাকালীন ঢুকলেও 2 রাকাত সালাত আদায় করতে হবে, করতে আপনি বাধ্য। রাজশাহী চাঁপাইনবাবগঞ্জের ভাষায় তোকে তো করতে হবে, তোর বাপকে করতে হবে। হাদিস বুখারী মুসলিম। আপনার সন্দেহ হলে আপনি আবার দেখে নিতে পারেন। আমি আপনাকে কোনো অস্পষ্ট ধর্ম দিতে আসিনি, দিতে এসেছে নগদ। ধৈর্যের পরিচয় দিবেন। বগুড়া আমার পুরাতন বক্তব্যের জগতের জন্মভূমি, কাজে এই কথা শুনে মন খারাপ করার কিছু নেই। ধৈর্য ধারণ করার জন্য আন্তরিকভাবে অনুরোধ জানাচ্ছি। সম্মানিত দ্বীনী ভাই বোন, এবার আমরা 2 নম্বর আলোচনা শেষ করে চলে আসলাম আজান ও একামাতের মাঝে সালাত। প্রথমে বললাম ওযু করে 2 রাকাত সালাত, তারপরে বললাম মসজিদে ঢুকে 2 রাকাত সালাত, এখন বলছি আজান দিলেই 2 রাকাত সালাত, আজান ও একামাতের মাঝে 2 রাকাত সালাত। আব্দুল্লাহ ইবনে মুগাফফাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, বাইনা কুল্লি আযানাইন সালাতুন, বাইনা কুল্লি আযানাইন সালাতুন, বাইনা কুল্লি আযানাইন সালাতুন, ওয়া কালা ফি সালিসি লিমান শা। তিনি বললেন আজান ও একামাতের মাঝে 2 রাকাত সালাত রয়েছে, আজান ও একামাতের মাঝে 2 রাকাত সালাত রয়েছে, আজান ও একামাতের মাঝে 2 রাকাত সালাত রয়েছে। তিনি তৃতীয়বারে বললেন তবে যে চাই, জরুরি নয়। এবার আবার ফিরে গেলাম বেলাল রাদিয়াল্লাহু তাআলার কাছে। খুব খেয়াল করবেন বেলাল রাদিয়াল্লাহু তাআলার ব্যাপার। বুরায়দা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আসবাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাদা বেলালান, আল্লাহর নবী সকাল করলেন, ফজরের সালাত আদায় করলেন, বেলালকে ডাকলেন, ডেকে বললেন, বেলাল বেমা সাবাক্তানি ইলাল জান্নাহ, তুমি আমার আগে জান্নাতে গেলে কিভাবে? মা দাখালতুল জান্নাতা কাত্তু ইল্লা সামিতু খাসখাসাতা আমামি, যতবার আমি জান্নাতে ঢুকি ততবার দেখি তুমি আমার আগে আগে জুতা পায়ে দিয়ে হাঁটো, আমি তোমার জুতার শব্দ শুনতে পাই। মানে জান্নাতে জান্নাতীরা জুতা পায়ে দিয়ে থাকবে, তুমি আমার আগে আগে হাঁটছো জুতা পায়ে দিয়ে, জুতার শব্দ শুনতে পাচ্ছি, তুমি আমার আগে গেলে কিভাবে? তখন বেলাল রাদিয়াল্লাহু তাআলা বলছেন, মা জানতো কাত্তু ইল্লা সাল্লাইতু রাকাতাইন, যখন আমি আজান দিয়েছি তখন 2 রাকাত সালাত আদায় করেছি। কি বুঝলেন বলেন তো? বোঝা যায় না মনে হয়। এই ছেলে তুমি বুঝতে পারছো কি বললাম এখন? বলো তো দেখি। জি বারাকাল্লাহ, জাযাকুমুল্লাহ খায়ের। আজান দিয়ে 2 রাকাত সালাত আদায় করতে হবে, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগে জান্নাত হয়ে যাচ্ছে। উনি শুনবেন যে আপনি জুতা পায়ে দিয়ে হাঁটছেন। কত দামি জিনিসটা বুঝাতে আমি অক্ষম। জাতিকে ভালোভাবে ধর্ম বুঝাতে পারলাম না, এমনি চলে যেতে হবে, এটা আমি বুঝতে পারছি। মানে যাদের দিন কাটে লাখো জনতা, তাদের সামনে হয় কেসা কাহিনী। এটা আমার 2 চোখের সামনে ঘটছে 90 সাল থেকে। আমি বলেছি শতকরা 95 জন বক্তা মিথ্যুক, তবে আমি বলিনি ইনি মিথ্যুক, এ কথা আমি বলিনি। আমি বলেছি শতকরা 98 জন মুফাসসির মিথ্যুক, তবে আমি বলিনি ইনি মিথ্যুক, এ কথা আমি বলিনি। তবে আপনি যদি সাহস করে বলেন যে আমার মুফাসসিরের মিথ্যা দেখান তো, তখন আমি প্রস্তুত আছি। এই ছেলে দূরে কেন যাবা? এই যে দেখো না তুমি কোরআনের গায়ে লেখা আছে। এই ছেলে তুমি দূরে যাবা কেন? এই যে কোরআন শরীফ লেখা আছে। বলো তো কি হবে? কোরআন মাজিদ। তো তুমিও জানো একটা সাধারণ ছেলে, বাংলা লেখাপড়া করো,
সেখানে গায়ে লেখা আছে কোরআন শরীফ। আমি সময় দিয়েছি আমার মরা পর্যন্ত, কোনোদিন যদি কোরআন শরীফ প্রমাণ হয়ে যায় সেদিন আর আমি বক্তব্য দেব না। আল্লাহ বলেছেন কোরআন কারিম, আল্লাহ বলেছেন কোরআন হাকিম, আল্লাহ বলেছেন কোরআন ফুরকান, আল্লাহ বলেছেন কোরআন মাজিদ। এভাবে আল্লাহ বলছেন আর লোকে বলছে কোরআন শরীফ। কি করতে পারি বলো তো তুমি? সম্মানিত দিনী ভাই বোন, আজানের পরে 2 রাকাত সালাত, এই ছেলে বসো। এখানে আপনার সাথে একটু মধ্যখানে জরুরি কথা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন লাইরুদ্দা দুয়া ও বানাল আজান আল একামা, আজান একামাতের মাঝে দোয়া ফেরত দেওয়া হয় না। আজান একামাতের মাঝে দোয়া ফেরত দেওয়া হয় না। আজান একামাতের মাঝে দোয়া ফেরত দেওয়া হয় না। আজান দেওয়ার পরে আপনি যে দোয়াই পড়বেন সেটাই কবুল হবে। জরুরি কথা, জরুরি কথা। সূর্য ঢোলার সাথে সাথে সব দরজা খুলে দেওয়া হয়, যা বলবেন সেটাই কবুল হবে। আজান দেওয়ার সাথে সাথে আকাশের সব দরজা খুলে দেওয়া হয়, যেটা বলবেন সেটাই কবুল হবে। রাত 12টার পরে আকাশের সব দরজা খুলে দেওয়া হয়, যেটাই বলবেন সেটাই কবুল হবে। পুরো রমজান মাসে সব দরজা খোলা থাকে। পুরো রমজান মাসে আপনি যেটাই বলবেন সেটাই কবুল হবে। কে দাম দেয়? রাত 2টাতে ঘুমিয়েছে ও মোবাইলে ল্যাংটা মেয়ে দেখে, ও কি রাত 3টায় উঠে কান্নাকাটি করতে পারবে? পারবে না। এখানে যত বড় মোবাইল আছে সবার হাতে 1999টা মোবাইলে ল্যাংটা মেয়ে নাচে। মোবাইলের অপর নাম জাদু, মোবাইলের অপর নাম জেনা। আল্লাহ নবী বলছেন না তাজনে ওয়ান জেনা ওয়ান নাজর, 2 চোখের জেনা হচ্ছে চোখ দিয়ে দেখা। আল ওজনানের জেনা হল ইস্তেমাও, 2 কানের জেনা হচ্ছে কান দিয়ে শোনা। ওয়ালিয়াত জেনা হাল বাদশ, হাতের জেনা হচ্ছে হাত দিয়ে ধরা। ও জেনার রিজলাল মাসি, পায়ের জেনা হচ্ছে এই পথে চলা। জেনাল কালতা তামানা তাস্তাহি, অন্তরের জেনা হচ্ছে পরিকল্পনা করা। জেনাল লেসানা নিত্য, জিহ্বার জেনা হচ্ছে কথা বলা। হাদিস বুখারী মুসলিম। তুমি যদি বলো এই বড় মোবাইলের নাম অপর নাম জেনা, ভুল হবে না। খালি খুললেই কত ল্যাংটা মেয়ে আসছে। আল্লাহ রাসূল বলছেন আমার জীবনে বড় ভয় আস-সাওয়াতুল খাফিয়া, আমার উম্মত গোপন পাপে লিপ্ত হবে, এটাই বড় ভয়। যুবক আছে এখানে, যুবতী আছে লন্ডনে, 2 জনের জেনা চলছে। আল্লাহর নবী বলছেন আমার জীবনে বড় ভয় আমার উম্মত জেনায় লিপ্ত হবে। তিনি এ কথা বলেন আফসোস করে। মেয়েদের সংখ্যা বেশি হয়ে যাবে, পুরুষ কমে যাবে, জেনা বেশি হয়ে যাবে। হাত্তা ইয়াসাফাদুনা ফাসাবাদাল হেমারে ও তাহারাজুনার তাহারাজাল হেমারে। গাধা যেমন গাধীর সাথে মিলে লজ্জা বুঝে না, ষাঁড় যেমন গাভীর সাথে মিলে লজ্জা জানে না, মানুষ তেমন খোলা মাঠে জেনা করবে, লজ্জা বুঝবে না। এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন।